আমরা হলো 6 বছর 6.5 বছর এমবিবিএস করে তারপরে নিজের নামের আগে ডাক্তার পদবিটা ইউজ করি। সুতরাং এই 6.5 বছরে যে আমরা যে জ্ঞানটা অর্জন করি সেটাকে একটা এসএসসি পাস লোকের পক্ষে সম্ভব? এটা সেই ক্ষেত্রে যদি সে একটা ডাক্তার পদবি সে ইউজ করে তার নামের আগে, সাধারণ মানুষ হয়তো বা জেনে না বুঝে তাদের কাছে যাবে, বিভ্রান্ত হবে। সেখানে তারা বিভিন্ন ধরনের ওষুধ প্রেসক্রাইব করবে, যার কোনো দেখা যাবে যে যার বিভিন্ন রিয়াকশনের কারণে ওই যে পেশেন্টটা তার কাছে গিয়েছে সেই পেশেন্টেরই সমস্যা, নিজেদের সমস্যা তৈরি হবে। এখানে আসলে অ্যাকচুয়ালি আমাদের নিজেদের কোনো ক্ষতি না, ক্ষতি আসলে সাধারণ মানুষের, যারা না জেনে না বুঝে এই শুধুমাত্র নামের আগে ডাক্তার পদবি দেখেই যারা বিভিন্ন লোকের কাছে ছুটছেন, আসলে সমস্যা হলো তাদের। দেখা যায় যে বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিকের প্রতি রেজিস্ট্যান্স হয়ে যায়, বিভিন্ন ধরনের আপনার ডিজিজ তৈরি হয়, হাইপারটেনশন তৈরি হয়, ও দীর্ঘদিন তাদের যে কমন একটা ওষুধ তারা স্টেরয়েড ইউজ করে, এই স্টেরয়েডের জন্য দেখা যায় যে ওভার ইউজের জন্য কুশিং সিনড্রোম বা বিভিন্ন ধরনের রোগ তৈরি হতে পারে স্টেরয়েড ইনডিউস যেগুলো। তো আমার মনে হয় যে হলো এই হাইকোর্ট যে হাসি তামাশার একটা শুরু করেছে, আমাদের সাথে যে একটা তামাশা শুরু করেছে, এটা অবিলম্বে বন্ধ করা উচিত। আমরা এখানে মানববন্ধনে দাঁড়িয়েছি বেশ কয়েকটা দাবি নিয়ে। প্রথম দাবি হলো বিএমডিসি কর্তৃক রেজিস্ট্রেশন ব্যতীত এমবিবিএস বা বিডিএস কমপ্লিট করা না ছাড়া কেউ নামের আগে ডাক্তার লিখতে পারবে না, এবং স্বীকৃত রেজিস্ট্রেশনের অন্তর্ভুক্ত কোনো ডক্টর ছাড়া ওভার দ্য কাউন্টার ড্রাগ যেগুলো যেমন অ্যান্টিবায়োটিক এগুলো প্রেসক্রাইব করতে পারবে না, ঠিক আছে? আর আমাদের মানববন্ধনের আরও একটা টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। কারণ হচ্ছে এবারে 90 বারের মতো হাইকোর্ট আমাদের এই বিষয়টা নিয়ে যে মামলার রায়টা দেওয়ার কথা, সেটা 90 বারের মতো আজকে পেছানো হয়েছে এবং নানা ধরনের তালবাহানা তারা শুরু করেছে। এটার বিরুদ্ধে আমরা আজকে মানববন্ধনে দাঁড়িয়েছি। আমরা কর্মবিরতিতে আজকে থেকে শুরু করেছি এবং যতক্ষণ না আমরা আমাদের পক্ষে একটা সঠিক রায় পাচ্ছি ততক্ষণ আমরা আমাদের কর্মবিরতি চালিয়ে যাব। আমরা দাবি পেশ করি হচ্ছে 17 তারিখে। আমাদের দাবিগুলো অত্যন্ত যৌক্তিক থাকা সত্ত্বে সকল চিকিৎসক মহলে সকল চিকিৎসক কিন্তু এটা প্রশংসা করছে, কিন্তু তারপরে কিন্তু দাবি কিন্তু বাস্তবায়ন করা হয় নাই এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো দাবি আদায়ের লক্ষ্যে বা দাবি বাস্তবায়নের লক্ষ্যে কোনো তৎপরতা দেখা যায় নাই। এরই পরিপ্রেক্ষিতে আজকে আমরা দুপুর 12টা থেকে আমরা ইন্টার্নরা কর্মবিরতি দিচ্ছি, কমপ্লিট শাটডাউন, এবং প্রথম বর্ষ থেকে পঞ্চম বর্ষ মেডিকেল শিক্ষার্থীরা সকল প্রকার ক্লাস এবং পরীক্ষা বর্জন করছে। আমাদের মিড লেভেল চিকিৎসকগণ আমাদের সাথে একাত্মতা ঘোষণা করছে এবং এই দাবি আমাদের দাবি আদায় না হওয়া অনির্দিষ্টকালের জন্য চলমান থাকবে। ডাক্তার হইতে কিন্তু অনেক কষ্ট, অনেক পরিশ্রমের মধ্য দিয়ে যেতে হয়। দীর্ঘ 5 বছর পড়াশোনা, অনেক ট্রেনিং, এসবের মধ্য দিয়ে একটা ডাক্তার হয়। কিন্তু সেক্ষেত্রে আপনি দেখবেন যে ম্যাথস ডিএমএফ মাত্র 6 মাসের ট্রেনিং দিয়ে কীভাবে ডাক্তার হয় সেই সৎসাহস করতে পারে। এবং ওটি অ্যাসিস্টে আপনি দেখবেন যে সার্জারির ক্ষেত্রে ওটি অ্যাসিস্টে যেখানে একটা ডাক্তারই সেখানে অংশগ্রহণ করতে পারবে, কিন্তু সেখানে আমরা দেখতে পাচ্ছি ডিএমএফ, ম্যাথস এবং মেডিকেল অ্যাসিস্ট্যান্ট, যাদের পদবি হচ্ছে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট টেকনিশিয়ান হিসেবে, তারা কোন সাহসে তারা এই ডাক্তার পদবি ব্যবহার করে। এই জন্য আমরা আমাদের যে ন্যায্য অধিকার, সেই ন্যায্য অধিকারগুলো বুঝিয়ে পাওয়ার জন্য আমাদের এই আন্দোলন। যে বিষয়টা আজকের কর্মসূচি তা হচ্ছে আমাদের 5 দফা দাবি আমরা যেটা দিয়েছিলাম, হাইকোর্ট আমাদের রায় বারবার বাতিল করে দিচ্ছে। আমাদের গত 19 তারিখে হাইকোর্ট রায় হচ্ছে 90তম বারের মতো বাতিল করেছে এবং আমরা আজকে থেকে হচ্ছে কমপ্লিট শাটডাউনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি এবং 5 দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের কর্মসূচি চলমান থাকবে।